সামনেই পৌষ সংক্রান্তি। আসুন জেনে নিই বছরের আর বাকি সংক্রান্তির তুলনায় এটি বিশেষ রূপে কেন গুরুত্বপূর্ণ। সংক্রান্তি কথাটির সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় সং যুক্ত ক্রান্তি। সং কথার অর্থ সাজা বা সাজসজ্জা এবং ক্রান্তি কথার অর্থ সংক্রমণ করা, অর্থাৎ বিশেষভাবে বা নতুনভাবে, নতুন রূপে, নতুন স্থানে সংক্রমিত হওয়াই হলো সংক্রান্তি। সূর্য এই দিন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। এরকম 12 মাসে 12টি সংক্রান্তি হয়, কিন্তু সেগুলোর মধ্যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বিশেষভাবে পালনীয় এবং গুরুত্বপূর্ণ। দিনটি পৌষ মাসের শেষ দিন পালিত হয়, যদিও ভারতের বেশ কিছু স্থানীয় ক্যালেন্ডার অনুযায়ী তারা সংক্রান্তি মাসের শুরুর দিনটা পালন করেন। ইংরাজি তারিখ অনুযায়ী দিনটি জানুয়ারি মাসের 14 তারিখ বা লিপ ইয়ার হলে 15 তারিখ পালিত হয়ে থাকে। আমাদের বাংলায় এবং আসামে মাসের শেষ দিন সংক্রান্তি পালিত হয়। মকর সংক্রান্তিতে সূর্য মকর রাশিতে প্রবেশ করেন। মকর সংক্রান্তিকে উত্তরায়ণও বলে, যেদিন সূর্য উত্তরমুখী যাত্রা শুরু করে। সংক্রান্তি হলো একটি সৌর ঘটনা। সারা ভারত জুড়েই সংক্রান্তি পালিত হয়। পুরাণ অনুসারে এই দিন সূর্য মকর রাশির অধিপতি নিজ পুত্র শনির বাড়ি 1 মাসের জন্য ঘুরতে গেছিলেন। ওই দিন সূর্যদেব শনির প্রতি সমস্ত ক্ষোভ ভুলে নিজ পুত্র সন্তানের বাড়ি যান। তাই দিনটি একটি সম্প্রীতি স্থাপনের দিন হিসেবেও পালিত হয়। বাংলার বিভিন্ন স্থানে পৌষ মেলা অনুষ্ঠিত হয় এই সময়। দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপে কপিল মুনির আশ্রমে বিশাল মেলা বসে এবং সারা ভারত থেকে বিভিন্ন মানুষ এবং সাধু সন্ন্যাসী পবিত্র গঙ্গাসাগরে সংক্রান্তি স্নান করার জন্য জমায়েত হন। ওই দিন পবিত্র নদীতে, বিশেষ করে গঙ্গাসাগরে সকালবেলা স্নান করতে পারলে বলা হয় যে বহু পাপ থেকে মুক্তি পাওয়া যায়। সেই জন্যই গঙ্গাসাগরে এত ভিড় হয়। এই দিনটি বিশেষভাবে পালনের দিন এবং সবাইকে মিষ্টিমুখ করাতে বাংলার ঘরে ঘরে নতুন ধান এবং শীতের ঝোলা গুড় দিয়ে পিঠে পুলি বানানো হয় এবং তা প্রতিবেশীদের বিতরণ করা হয়। এই দিন বাড়ি থেকে দূরে থাকা শুভ মনে করা হয় না। কেউ বাইরে থাকলে ওই দিন বাড়ি ফিরে আসতে বলা হয়। উৎসবটি বিভিন্ন নামে ভারতের বিভিন্ন স্থানে পালিত হয়। হিন্দু ধর্মে মূলত দিনটি সূর্যদেবকে উৎসর্গ করা হয় এবং ওনার পুজো করা হয়। কেউ কেউ ঘরে লক্ষ্মী গণেশ পুজোও করে থাকেন। আবার পৌষ মাসের শেষ দিন বলে অনেকে বাড়িতে কালী পুজো অনুষ্ঠিত করেন, কিংবা বিভিন্ন কালী মন্দিরে মূলো দিয়ে পুজো দেওয়া হয়। তারপর আর মূলো খাওয়া হয় না সেই বছরের জন্য। বাংলায় এই দিনটি পৌষ পার্বণ বলা হয়। এটি মূলত নতুন ফসলের উৎসব এবং দিনটি অশুভ সময়ের শেষ দিন হিসেবে ধরা হয়। পৌষ সংক্রান্তিতে নদীতে সংক্রান্তির স্নান তাই বিশেষ ফলপ্রদ। তাই ওই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিন। তারপর না খেয়ে আগে কাছাকাছি গঙ্গা থাকলে সেখানে বা যে কোনো নদীতে স্নান করে নিন। একদম উপায় যদি না থাকে এমনি জলেই স্নান করুন, জলে গঙ্গা দেবীর আবাহন করে। জল স্পর্শ করে মনে মনে বলুন, হে গঙ্গা দেবী, আপনি জলে আগমন করে আমায় সংক্রান্তির পবিত্র স্নানের পুণ্য ফল প্রদান করুন বলে গঙ্গা দেবীকে প্রণাম করে স্নান করুন এবং মনে মনে চিন্তা করুন আপনি গঙ্গা স্নান করছেন। স্নানের পর নতুন বস্ত্র বা যে কোনো কাঁচা ধোয়া বস্ত্র পরে সূর্যদেবের দিকে মুখ করে একটি ঘটিতে জল নিয়ে তাতে রক্তচন্দন এবং রক্তপুষ্প দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন এবং সূর্যদেবকে প্রণাম করুন। প্রণাম মন্ত্র জানা থাকলে সেই মন্ত্র পাঠ করে সূর্যকে প্রণাম করুন। এরপর বাড়ির পুজোর সিংহাসনে ফুলমালা মিষ্টি দিয়ে পুজো করুন। এই দিন মা কালীর ছবিতে একটি জবার মালা নিবেদন করুন। লক্ষ্মী গণেশের ছবি বা মূর্তিতে মালা পরিয়ে ধূপদীপ জ্বালিয়ে মন খুলে পুজো করুন। পুজোর অতি জটিল নিয়মে আমি আর গেলাম না। যার যেমন ভালো লাগে তেমনভাবে নিজের মতো করে নিজের প্রিয় দেবতার পুজো করুন এবং পাপ ক্ষয় করার প্রার্থনা করুন। বাড়ির পুজো শেষ হলে সম্ভব হলে কাছাকাছি কোনো কালী মন্দিরে
মাকে ফুল, মালা, মিষ্টি এবং মূলো দিয়ে পুজো দিয়ে আসুন। এরপর প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করুন। দুপুরে নিরামিষ আহার করুন। বিকেলে বাড়িতে শুদ্ধভাবে পিঠে, পুলি, পায়েস বানিয়ে বা সম্ভব না হলে অন্তত শুধু পায়েস রান্না করুন এবং কিছুটা পায়েস 3টি ছোট ছোট শালপাতার বাটিতে বা কাগজের বাটিতে নিয়ে বাড়ির সামনে কোনো পুকুর বা ডোবার পাড়ে রেখে একটি সমস্ত ভূতপ্রেতদের নিবেদন করুন, পরেরটি নিজের ইষ্ট দেবতাকে বা যে দেবতাকে আপনি ভালোবাসেন ওনার উদ্দেশ্যে নিবেদন করুন এবং শেষটি সমস্ত দেবদেবীকে অর্পণ করে ওনাদের উদ্দেশ্যে ধূপদীপ জ্বালিয়ে প্রণাম করে চলে আসুন। বাড়ি ফিরে রান্না করা বাকি পায়েস বা পিঠে সপরিবারে গ্রহণ করুন। এটাই খুব ছোটোর ওপর আমাদের প্রত্যেকের পালনীয় সংক্রান্তি। এতে আপনার মনে একটা শান্তি পাবেন এবং পরিবারের মঙ্গল হবে সন্দেহ নেই। তবে কারোর গুরু থাকলে গুরু যেমনভাবে বলবেন সেইভাবেই সংক্রান্তি পালন করবেন। জয় গুরু।